শীতকাল মানেই ভ্রমণের মৌসুম, যে সময়ে নেই ভয়াবহ গরমের ক্লান্ত হবার ভয়, নেই বৃষ্টিতে কর্দমাক্ত সড়কের ঝামেলা। ক্রমাগত উষ্ণ হতে থাকা বাংলাদেশ শীতকালে তার চিরাচরিতে নয়নাভিরাম সৌন্দর্য ফিরে পায়। সেই সৌন্দর্যের মোহে আবিষ্ট হয়ে দীর্ঘ শিশির ভেজা পথ হেঁটে গেলেও ভর করবে না কোনো ক্লান্তি। তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারির সময়টিতে দেশ জুড়ে পড়ে যায় বনভোজনের ধুম। চলুন আমার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই শীতে ভ্রমণের জন্য বাংলাদেশের 10টি জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। 1 নম্বর অবস্থানে আছে কক্সবাজার সমুদ্র সৈকত। কথা যখন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণ নিয়ে, তখন সেখানে কোনো সময়ের বাধাই মানা যায় না। তাই বছরের পুরোটা সময়ই দর্শনার্থীতে পরিপূর্ণ থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দীর্ঘ এই অখণ্ড সৈকতে শুধু উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়েই কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন। ঢাকা থেকে স্থলপথে বাস যোগে ও আকাশপথে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। ট্রেনে যেতে হলে আগে চট্টগ্রাম পর্যন্ত যেয়ে সেখান থেকে বাসে করে কক্সবাজার যেতে হবে। চট্টগ্রামের নতুন ব্রিজ অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে কক্সবাজার যাওয়ার বাস পাওয়া যায়। 2 নম্বরে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার। বাংলাদেশের এই একমাত্র প্রবাল দ্বীপকে স্থানীয়রা নারিকেল জিঞ্জিরা বলে থাকে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে মাত্র 17 বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র দ্বীপটির অবস্থান কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে। একদিকে অসীম নীল দিগন্তের কোণে ফেনা সমুদ্রের মিশে যাওয়া, অন্যদিকে সারি সারি নারিকেল গাছ ঘেরা সাধারণ জীবন ভ্রমণ পিয়াসী মানুষকে অমোঘ আকর্ষণে কাছে টানে। সেন্ট মার্টিন যেতে হলে ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফ পৌঁছে সেখান থেকে জাহাজে চড়ে সেন্ট মার্টিন যাওয়া সবচেয়ে সুবিধাজনক। জাহাজগুলো সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচল করে। প্রতিদিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজগুলো, আর ফেরত আসে বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে। 3 নম্বরে অবস্থিত পটুয়াখালীর কুয়াকাটা। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ দর্শনীয় স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অন্তর্গত লতাচাপলি ইউনিয়নে। কক্সবাজারের মতো অভিজাত না হলেও এখানকার নিরিবিলি বেলাভূমি এবং ম্যানগ্রোভ বনাঞ্চল কুয়াকাটাকে করেছে অনন্য। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার উপায় হচ্ছে নদী ও সড়ক পথ। এর আগে সবাই ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে পটুয়াখালী বা বরিশাল হয়ে বাকি পথ বাসে কুয়াকাটা যেতেন। তখন লঞ্চ ও বাসে করে আধা বেলা লেগে যেত। তবে এখন পদ্মা সেতুর কারণে মাত্র 5 ঘন্টায় বাসে করে সরাসরি পৌঁছানো যায় কুয়াকাটায়। 4 নম্বরে রয়েছে সুন্দরবন, খুলনা। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী এবং ভারতের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো স্বীকৃত এই বনাঞ্চলটি বৈচিত্র্যপূর্ণ প্রাণের আধার। এখানে জন্মানো সুন্দরী বৃক্ষের কারণেই সুন্দরবন নামেই বিশ্বখ্যাতি পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের এই প্রধান বিচরণ ক্ষেত্রটি। এখানে ঘুরতে যেতে হলে অবশ্যই বন অধিদপ্তরের নির্ধারিত ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তা রক্ষী নিয়ে যেতে হয়। এই সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখার একমাত্র মাধ্যম লঞ্চ ও ছোট জাহাজ। সুন্দরবন সাধারণত সবাই খুলনা বা মংলা হয়ে যেত, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার কারণে এখন সড়ক পথেই সুন্দরবন ভ্রমণে যেতে পারছে দেশের হাজারো মানুষ। 5 নম্বরে যে স্থানটি আছে সেটি হলো মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। 1250 হেক্টর আয়তনের এই সংরক্ষিত বনাঞ্চলটির অবস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও আংশিক শ্রীমঙ্গলকে নিয়ে। দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত এই জাতীয় উদ্যানটি জীববৈচিত্র্যে ভরপুর, নান্দনিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ, 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 6 প্রজাতির সরীসৃপ এবং 240 প্রজাতির পাখির আশ্রয়স্থল এই লাউয়াছড়া। বিশেষ করে বিলুপ্ত প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা হিসেবে এর সুখ্যাতি রয়েছে। বনের ভেতরে আছে 3টি ট্রেইল, যেগুলো ট্রেকিং করার সময় খুব কাছ থেকে দেখা যায় বনের সৌন্দর্যকে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে করে শ্রীমঙ্গল পৌঁছে লাউয়াছড়া ভ্রমণ করা যায়। 6 নম্বরে রয়েছে কুতুবদিয়া দ্বীপ কক্সবাজার। বাংলাদেশে বাতিঘর দেখতে হলে চলে যেতে হবে কক্সবাজার জেলার ছোট উপজেলা কুতুবদিয়ার এই দ্বীপটিতে।
এখানকার প্রাচীন বাতিঘরের ধ্বংসাবশেষটি এখনও যেন ভাটার সময় পুরানো ইতিহাসের গল্প বলে। 216 বর্গ কিলোমিটারের ছোট এই দ্বীপে আছে নির্জন সমুদ্র সৈকত এবং কুতুব আউলিয়ার মাজার। বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং প্রাকৃতিকভাবে লবণ চাষের জন্য এই জায়গাটি বেশ প্রসিদ্ধ। এই দ্বীপে ভ্রমণের জন্য কক্সবাজার থেকে প্রথমে চকরিয়া বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে সিএনজি করে মগনামা ঘাট পৌঁছে ইঞ্জিন নৌকা নিয়ে নেমে পড়তে হবে কুতুবদিয়া চ্যানেলে। আর এই কুতুবদিয়া চ্যানেলই পৌঁছে দিবে কুতুবদিয়া দ্বীপে। 7 নম্বরে আছে মনপুরা দ্বীপ ভোলা। ভোলা জেলার এই বিচ্ছিন্ন ভূমিটি সূর্যোদয়, সূর্যাস্ত এবং হরিণ দেখার জন্য পর্যটকদের প্রিয় স্থান। মেঘনা নদীর ভেতরে 500 মিটার পর্যন্ত স্থাপন করা মনপুরা ল্যান্ডিং স্টেশনে বিকেল থেকে রাত পর্যন্ত স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় থাকে। দ্বীপ ভ্রমণে এসে দর্শনার্থীরা চৌধুরী প্রজেক্টের মাছের ঘের আর সারি সারি নারকেল গাছের বিস্তৃত এলাকাতেও ঘুরে আসেন। নদীর ধারে সাইক্লিং কিংবা সবুজের মাঝে ক্যাম্পিংয়ের জন্য সেরা জায়গা মনপুরা দ্বীপ। মনপুরা দ্বীপে যাওয়ার জন্য ঢাকার সদরঘাট থেকে বিকেল 5টায় লঞ্চে উঠে পড়তে হবে। এছাড়া ঢাকা থেকে সড়ক পথে ভোলা হয়ে তজুমুদ্দিন ঘাটে এসে সি ট্রাকে করেও মনপুরা দ্বীপে আসা যায়। সি ট্রাক ছাড়ার সময় বিকাল 3টা। 8 নম্বরে আছে নিঝুম দ্বীপ নোয়াখালী। নোয়াখালীর হাতিয়া অঞ্চলে বঙ্গোপসাগর ঘেরা ছোট্ট এই দ্বীপটির আয়তন 14,050 একর। শীতের মৌসুমে পুরো নিঝুম দ্বীপ ভরে যায় অতিথি পাখিতে। এখানকার সবচেয়ে সেরা আকর্ষণ হচ্ছে চিত্রা হরিণ। একসঙ্গে এত চিত্রা হরিণের দেখা দেশের আর কোথাও পাওয়া যায় না। নিঝুম দ্বীপের নামাবাজার সৈকত থেকে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। সড়ক পথে যে যানবাহনই ব্যবহার করা হোক না কেন, নিঝুম দ্বীপ যেতে হলে প্রথমে পৌঁছতে হবে চেয়ারম্যান ঘাটে। এখানকার হাতিয়া যাওয়া সি ট্রাক বা ট্রলারগুলো নলচিরা ঘাটে নামিয়ে দেবে। এবার মোটর সাইকেল নিয়ে পৌঁছতে হবে হাতিয়ার অন্য প্রান্ত মুক্তারিয়া ঘাটে। সেখান থেকে ট্রলারে চড়ে নিঝুম দ্বীপ। তবে সবচেয়ে সেরা উপায় হচ্ছে ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার লঞ্চে উঠে পড়া। হাতিয়ায় পৌঁছানোর পর তমরুদ্দিন ঘাট থেকে পাওয়া যাবে সরাসরি নিঝুম দ্বীপের ট্রলার। 9 নম্বরে আছে রেমাকালেঙ্গা অভয়ারণ্য হবিগঞ্জ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল রেমাকালেঙ্গা অবস্থিত সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। প্রায় 1,795 হেক্টর আয়তনের এই বনভূমিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1982 সালে। এটি প্রায় 638 প্রজাতির উদ্ভিদ, প্রায় 62 প্রজাতির প্রাণী এবং প্রায় 167 প্রজাতির পাখির আবাস। এই অভয়ারণ্যে আছে অপরূপ সুন্দর 3টি ট্রেইল। গোটা বনকে এক নজরে দেখার জন্য আছে সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। ঢাকা থেকে বাসে বা ট্রেনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌঁছে টমটমে চড়ে যেতে হবে নতুন ব্রিজ। সেখান থেকে সিএনজিতে চুনারুঘাট মধ্যবাজার পৌঁছে আরেকটি সিএনজিতে করে কালেঙ্গা বাজার নামতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট হাঁটলেই অভয়ারণ্যের প্রধান ফটক। 10 নম্বরে আছে মালনীছড়া চা বাগান, সিলেট। উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান এই মালনীছড়া চা বাগান। 1849 সালে লর্ড হার্টসনের তত্ত্বাবধানে 1500 একর জায়গার উপর গড়ে তোলা হয় এই চা বাগান। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে থাকলেও চা বাগান প্রিয় ভ্রমণ পিপাসুদের কাছে বেশ পছন্দের একটি জায়গা হয়ে উঠেছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ানো যায় বাগানে। বাস, ট্রেন অথবা বিমান এই 3 রুটের যে কোনোটি ব্যবহার করে ঢাকা থেকে প্রথমে আসতে হবে সিলেটে। এরপর শহরের যে কোনো জায়গা থেকে রিক্সা কিংবা সিএনজিতে চড়ে সহজেই যাওয়া যাবে মালনীছড়া চা বাগানে। শীতকালে বাংলাদেশ ভ্রমণের জনপ্রিয় এই 10টি স্থান আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর এমনই রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিও পেতে আমার ওয়ার্ল্ডের সাথেই থাকুন।